সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা ভাবছো যে আমি কেন এখনও আমার ফেসটা দেখে ইন্ট্রো দিলাম না। আসলে সকাল দিয়ে একদমই টাইম পাইনি, তাই বাইরে বেরিয়েই একেবারে এখান থেকে ব্লগটা স্টার্ট করেছি আর এখান থেকে ইন্ট্রোটা দিলাম। আর দেখো আবার অনেকে ভাবছো যে কিসের পুজোর এখন ভিডিও দিচ্ছি, তো আসলে সেটা না। তো মাঝখানে একদমই টাইম পাইনি আর ভিডিওগুলো অনেক জমা হয়েছিল, তাই এখন আস্তে আস্তে পোস্ট করছে আগের ভিডিও। তো এটা হচ্ছে গিয়ে সরস্বতী পুজোর ভিডিও। আমার ননদের বাড়ি কালনা, সেখানে গেছিলাম। তো সেখানের ভিডিও। প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর হয়, তোমরা জানো কালনার প্রত্যেকটা ঠাকুর যেমন সুন্দর হয়, প্যান্ডেলও সুন্দর হয়। এখানে দেখো, এখানে ফাংশন হচ্ছে। আর ওদের আরেকটা বিশেষত্ব হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্যান্ডেলের সামনে হচ্ছে ফাংশন হয় প্রত্যেকটা, আমাদের এখানে সেটা দেখা যায় না। আর এটা যেহেতু একদমই রাস্তার ওপরে, তো অনেকেই মানে রাস্তায় যেতে যেতেও দেখছে, আবার অনেকে বসে দেখছে, তো প্রচণ্ডই ভিড়। আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আর হ্যাঁ, যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো, কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থেকো। আর এই যে চলে এসেছি আবারও। এবার আর গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছে না, যেহেতু প্রচণ্ডই ভিড়, ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছে। আর দেখো পেছনে কাকে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? দেখো আমি দেখাচ্ছি, দাঁড়াও। একদম ফেমাস মুখ ইউটিউবের। যারা যারা চিনতে পারবে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে আমার পেছনে কে ছিল। এটা আবারও আসছে, দাঁড়াও আমি দেখাচ্ছি, 1 মিনিট। এই দেখো যাচ্ছে সামনে। 3 জন আছে, তো 3 জনের মধ্যে একজনের মুখ তো খুবই ফেমাস, সে এখানেরই মানে বউ হয়ে এসেছিলো, বাট এখন নেই। কিন্তু কে সেটা অবশ্যই জানিও কমেন্টে। আর দেখো প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর করে ওরা মানে ঠাকুর যেমন সুন্দর হয়, প্যান্ডেল তো বলার কথাই না, খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে বৃন্দাবনের প্রেম মন্দির করেছিল প্যান্ডেলটা। তো দেখো যাচ্ছে এবার আস্তে আস্তে ভেতরে। আগে মা বাবা যাচ্ছে, আমি পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমি আমার বরকে বলছি একটু ক্যামেরার সামনে আসো, দেখো একটুখানি, বা আমাকে দেখাও। আমার তো ভিডিও আমাকে একাই করতে হয়, কেউ ধরে না, ওই জন্য একটু মানে কোনো সময় অল্প আসে, কোনো সময় বেশি আসে। তো যাই হোক, কিছু একটু ম্যানেজ করে সবাই দেখে নিও। তো দেখো ভেতরটা খুবই সুন্দর করেছে, বৃন্দাবনের মন্দির করেছে, প্রেম মন্দির। ভেতরে সবার রাধাকৃষ্ণের এক একটা রূপ হিসাবে তুলে ধরেছে। আর হ্যাঁ, তোমরা যারা যারা দেখছো আমার ভিডিওটা, তারা ভাবছো যে মিনিমাম পুজো চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1-2 মাসের ধারে কাছে হয়ে গেছে, তো এখন আমি কেন ভিডিও পোস্ট করছি। তো তার কারণটা আমি বলি যে দেখো, ভিডিও তো আগে মানে আমি সেভ করে রেখেছিলাম, মানে ড্রাফটে ছিল ভিডিও, বাট মাঝখানে সত্যি কথা বলতে ইউটিউবে আমি সেইভাবে যেহেতু ভিডিওটা পোস্ট করা হয় না, মানে সত্যি কথা বলতে লেজিভাবেই আমি পোস্টটা করে উঠিনি। তো আমি বেশি অ্যাক্টিভ থাকি ফেসবুক আর ইনস্টাতে, তো এইটাতে আর করা হয়নি। তাই এখন হচ্ছে গিয়ে সেভ করা ভিডিওগুলি আস্তে আস্তে পোস্ট করছি সবার সঙ্গে। আর এটাও তো ভালো না, যখন সব কিছু হয়েছে তখন সবাই সব কিছু পোস্ট করেছে, মানে সরস্বতী পুজো, দোলের সময়। আমি না একটু পরেই পোস্ট করলাম, তো তোমরা পরেই দেখো। সবারটা দেখা হয়ে গেছে, এখন আমারটা দেখো। আর অ্যাকচুয়ালি কী বলো তো, কালনায় আমার যতই ননদের বাড়ি হোক, মানে আমার খুব কম আসা হয়। মানে সরস্বতী পুজো আমার মানে ধরতে গেলে এই নিয়ে 2 বার হয়তো এসছি, এই নিয়ে 2nd বার। মানে আমার বিয়ে হয়েছে, মানে আমার ননদের বিয়ে হয়েছে 6 বছর হয়েছে, কিন্তু 6 বছরে আমি 2 বারই এসছি। তো ফার্স্ট একবার এসেছিলাম, তখন ছেলে হয়নি, আর এই একবার এসছি। তো এইবারই এসে মানে থাকলাম, থেকে মানে রাত্রিবেলায় ঠাকুর দেখলাম। বাট এর আগের বার যখন ছিলাম তখন মানে দিনের বেলায় দেখেছি, তো দিনের বেলায় লাইটিং অত থাকে না। যতই বলো, ঠাকুর দেখা মানে লাইটিংয়ের ওপরই নির্ভর করে, লাইটিংয়ে বেশি ভালো লাগে। দিনের বেলা একটা সৌন্দর্য আর রাত্রিবেলা একটা সৌন্দর্য। তো এইবারে যেহেতু ননদ বারবার বলেছিল যে না এসে থাকবে, এবার বারবার বলেছিল, ওই জন্যই গিয়ে এবারে থেকেছি। 2-3 দিন মতো ছিলাম। তো থেকে পুরো একেবারে 2-3 দিন একদম টানা ঠাকুর দেখেছি পুরো। ওখানে সব ঠাকুরই ম্যাক্সিমাম দেখা হয়ে গেছে, যেহেতু ভেতরে গাড়ি ঠাড়ি নিয়ে ঢুকতে দেয় না, ওই জন্য হেঁটে হেঁটে মানে খুবই আমার পায়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো। মানে এতটা হেঁটে হেঁটে ঠাকুর দেখা। আর ছেলে তো দেখো এই যে নামছেই না, ওর বাবার কোলের থেকে সবসময় ওর বাবার কোলে, ওর বাবাও পারছে না, কত পারা যায় বলো। আর ঠাকুরের তো কোনো কথা হবে না, এই যে আমি কথা বলছি ওর মধ্যে তোমরা দেখে না, খুবই সুন্দর ঠাকুর হয়েছিল। ঠাকুর দেখতে দেখতে পেয়ে গেছে এখন খিদে, তো চলে এসেছি খেতে। মানে এত হেঁটেছি, হাঁটার চোটে ঠাকুর মানে খিদে পেয়ে গেছে আমাদের। তো এই যে চলে এসছে, এই যে 2 জন আমাদের সবচেয়ে বড় মেম্বার বসে পড়েছে।
হাঁটছেও, এরাও যথেষ্ট হাঁটছে, বিশেষ করে ছোটোটা তো খুবই হাঁটছে, মানে আমার ননদের ছেলে। এই যে এটা যেটা ব্লু কালারের জামা পরে, এটা আমার ননদের ছেলে, আর পাশেরটা আমার ছেলে ইয়েলো কালারেরটা, আবার তাকাচ্ছে ক্যামেরার দিকে। আর তোমাদের পাটাও দেখাবো, আমার পায়ের অবস্থা খুবই খারাপ, মানে পা একদম ফুলে গেছে, এই দেখো অবস্থা। আর তার মধ্যে বেল্ট দেওয়া জুতো পরা, এই দেখো পা ফুলে গেছে, কিন্তু কিছু করার নেই, হাঁটতেও হচ্ছে, না হেঁটেও। আর দেখো আমি এবার যদি বলি যে আমি পারছি না, এবার সবারই ঠাকুর দেখাটা হবে না, ওই জন্য হেঁটে হেঁটেই ঠাকুর দেখা। তো এখন একটুখানি পেট পুজোটা করে নিই, তারপরে বেশি আর দেখবো না বলছে, আমিও বলছি যে আমি আর দেখবো না, এবার বাড়ি চলে যাবো। এটা একদম আমার ননদের বাড়ির সামনেরই, এই একটা প্যান্ডেলই দেখবো, একটা দুটো দেখে এবার বাড়ি যাব। আর সব শেষে আমি একটু হাজব্যান্ডকে বললাম আমার একটা ভিডিও করে দাও ভালো করে। কি ভিডিও করেছে দেখো, লাস্টে আমি গেছি রেগে, আমি যে চোর দরকার নেই, তুমি সরে যাও। তো যাই হোক, বলার পর এখন একটা ভালো করে ভিডিও করে দিয়েছে। তো চলো আজকে এইটুখানি, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।